বেদ পুরাণে অগ্নিদেবতা এক বিশেষ স্থান অধিকার করেন। অগ্নিকে বলা হয় যজ্ঞের মুখ, দেবতা ও মানুষের মধ্যে বার্তাবাহক। বৈদিক যুগে অগ্নির গুরুত্ব অপরিসীম। তিনি যেমন জীবনদায়ী, তেমনি বিধ্বংসীয়। অগ্নি ছাড়া মানুষের জীবন যেমন অসম্পূর্ণ, তেমনি ধর্মীয় আচারও অসম্পূর্ণ। অগ্নিদেবকে বলা হয় ৩ জন্মের অধিকারী। পৃথিবীতে অগ্নি প্রদীপ ও অগ্নিকুণ্ডে, অন্তরিক্ষে বজ্রপাতের অগ্নি শিখায়, স্বর্গে সূর্যের মধ্যে। বেদের মন্ত্রে উল্লেখ আছে অগ্নিদেবতার জন্ম অনেক রূপে ব্যাখ্যা করা হয়েছে। কেউ বলেন তিনি ব্রহ্মার সন্তান, কেউ বলেন তিনি আকাশ থেকে উদ্ভূত, আবার কেউ বলেন তিনি জল থেকে জন্মগ্রহণ করেছেন। মহাভারতে বলা হয়েছে অগ্নির জন্ম ঘটেছিল ব্রহ্মার ক্রোধ থেকে। পৃথিবী, আকাশ ও স্বর্গে তার ৩টি রূপ বিস্তৃত হয়। অগ্নিকে তাই বলা হয় ত্রিমুখী দেবতা। অগ্নিদেবতা সকল যজ্ঞে মুখ্য ভূমিকা পালন করেন। ঋগ্বেদে বলা হয়েছে অগ্নি হল দেবতাদের সাথে যোগাযোগের সেতু। যজ্ঞে আহুতি দেওয়ার সময় সমস্ত উপহার অগ্নির মাধ্যমে দেবতাদের কাছে পৌঁছায়, তাই তাকে বলা হয় হবিষ্পতি বা অর্ঘ্যের প্রভু। অগ্নি আবার ধ্বংসেরও প্রতীক। যেমন মহাদেব তাণ্ডবের মাধ্যমে ধ্বংস করেন, তেমনি অগ্নি পবিত্র করে ধ্বংসের মাধ্যমে পুনর্জন্মের পথ তৈরি করে দেন। পুরাণ মতে অগ্নিদেবের পত্নীর নাম স্বাহা। যজ্ঞে যখন মন্ত্রোচ্চারণ করে স্বাহা বলা হয়, তখন তা অগ্নিদেবকে নিবেদন করা হয়। অগ্নি ও স্বাহার ৩ পুত্র, পাবক, পবন, সূচি। এরা মিলেই অগ্নির ৪৫টি রূপের জন্ম দেন। একবার এক রাজা বিশাল যজ্ঞের আয়োজন করেন। তিনি প্রতিজ্ঞা করেন যদি অগ্নি স্বয়ং আহুতি গ্রহণ করেন, তবে তিনি ব্রহ্মচর্য রক্ষা করবেন। যজ্ঞের শেষে অগ্নিদেবতা সত্যিই আবির্ভূত হন এবং সমস্ত আহুতি গ্রহণ করেন। এতে রাজা বুঝলেন অগ্নিদেবতা সত্যের প্রতীক। মহাভারতের একটি প্রসিদ্ধ কাহিনী হল খাণ্ডব দহন। অগ্নিদেব তখন অসুস্থ ছিলেন। তিনি ভগবান কৃষ্ণ ও অর্জুনের কাছে সাহায্য চান। খাণ্ডব অরণ্য দহনের মাধ্যমে অগ্নি তার শক্তি ফিরে পান। সেই অরণ্যে বাস করতেন তক্ষক নাগ। অগ্নিদেবের এই দহন মহাভারতের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। অন্য এক কাহিনীতে বলা হয় অগ্নিদেব গঙ্গাকে ধারণ করতে চেয়েছিলেন, কিন্তু গঙ্গার উজ্জ্বল জ্যোতিতে তিনি টিকতে পারেননি। তখন ব্রহ্মা তাকে আশীর্বাদ করেন যে তিনি দেবতা ও মানুষ উভয়ের কাছেই অপরিহার্য হয়ে উঠবেন। অগ্নিদেবকে সাধারণত লাল বর্ণ, 2 বা 3 মুখী, 7 জিহ্বা বিশিষ্ট দেবতা হিসেবে চিত্রিত করা হয়। তার হাতে থাকে অগ্নিশিখা ও যজ্ঞের সামগ্রী। অগ্নির 7 জিহ্বার প্রতীক হল কালী, করালী, মনোজবা, সুলোহিতা, সুদীপ্তি, জ্যোতিষ্মতী ও বিভাস্বতী। এই 7 জিহ্বার মাধ্যমেই তিনি যজ্ঞের সমস্ত আহুতি গ্রাস করেন। অগ্নি শুধুই এক প্রাকৃতিক শক্তি নন, তিনি জীবন ও আধ্যাত্মিকতার প্রতীক। অগ্নির মধ্যে রয়েছে জীবনের উষ্ণতা, আলোকের পথ প্রদর্শন, অসুচিকে দূর করার শক্তি। অগ্নির জ্বলন মানে শুদ্ধি, মানুষের অন্তরের অন্ধকারকে দূর করে সত্যের দিকে নিয়ে যাওয়াই অগ্নিদেবের মূল শিক্ষা। অগ্নি ছাড়া পৃথিবী অচল। পুরাণের কাহিনীতে যেমন তিনি দেবতাদের দূত, তেমনি মানুষের জীবনে তিনি আলোক প্রদীপ। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটি আচার অনুষ্ঠানে অগ্নিদেবতা অপরিহার্য। অগ্নিদেব তাই কেবল এক দেবতা নন, তিনি হলেন জীবনের চিরন্তন সঙ্গী ও আলোক প্রদীপ। অগ্নি আমাদের অন্তরের অন্ধকার দূর করে, আলোর পথে নিয়ে যান।